13 মাস পর বাড়ি ফিরলেন জেল ফেরত বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। মুর্শিদাবাদ জেলার বড়োয়া বিধানসভার কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গত বছর এপ্রিল মাসের 17 তারিখ সিবিআই গ্রেপ্তার করে নিয়োগ দুর্নীতি মামলায়, এবং তারপর থেকেই জীবনকৃষ্ণ সাহা জেলবন্দি অবস্থায় ছিলেন। চলতি মাসের 18 তারিখ ভারতবর্ষের সর্বোচ্চর পক্ষ থেকে জীবনকৃষ্ণ সাহাকে শর্ত সাপেক্ষ জামিন দেওয়া হয়। পরের দিন অর্থাৎ 15 তারিখ জেল থেকে বার হন জীবনকৃষ্ণ সাহা, এবং তিনি জেল থেকে বেরিয়ে কলকাতাতেই ছিলেন। শনিবার রাত্রে নিজের বাসভবনে ফিরলেন বড়োয়ার জেল ফেরত বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। বিধায়কের বাড়িতে যখন সিবিআই তল্লাশি চালাতে আসে, তখন বিধায়ক জীবনকৃষ্ণ সাহা তার বাড়ির পুকুরে নিজের 2টি মোবাইল ফোন ছুঁড়ে ফেলেন, এবং তারপর জীবনবাবুর মোবাইল দুটি উদ্ধার করতে কার্যত নাভিশ্বাস ফেলতে হয় সিবিআইকে, যার স্মৃতি রাজ্যবাসীর কাছে আজও দগদগে। সেই জেল ফেরত বিধায়ক জীবনকৃষ্ণ সাহা শনিবার নিজের বাড়িতে আসতেই উচ্ছ্বসিত জেল ফেরত বিধায়ক জীবনকৃষ্ণ সাহার অনুগামীরা। এপ্রিল, আজকে 2024-এর মে, প্রায় 13 মাস পর ফিরলেন। কেমন লাগছে, অনুভূতি কি, আর এই দিনগুলোই বা কীভাবে কাটিয়েছেন? দেখুন, সত্যি খুব ভালো লাগছে যে আজকে আমার যে এত... আরে ফোনটা ধরো রে ভাই, রিং হয়ে যাচ্ছে, ফোনটা ধরে না তো বাইরে যাও। আজকে আমি এটা গর্ব করে বলতে পারি, সত্যের জয় হয়েছে। আর আজকে দেখতে পেলেন আপনাদের সামনে, মিডিয়ার সামনে দেখতে পেলেন যে আজকে কর্মী বা যারা আমাদের দলের সমর্থক আছে তারা সত্যি খুব আনন্দিত হয়েছে, উৎফুল্লিত হয়েছে। আমিও তাদের সাথে সাথে আমিও খুব আনন্দ গর্ববোধ করছি। সত্যি কর্মী সমর্থকরা আছে, অনেক পার্টির কর্মকর্তারা আছেন, তারাও এসছেন আজকে এই আনন্দটা ভাগ করে নেওয়ার জন্য। এই যে সুপ্রিম কোর্টের রায়, কি বলবেন? দেখুন, অনারেবল সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায় মাথা পেতে নিয়েছি। আগামী দিন যে রায় দেবে এবং যে বিচার হবে, যে রায় হবে কোর্টের, সেই রায় আমি মাথা পেতে পারি। দাদা, এখনো তো বিচার প্রক্রিয়া চলবে। যদি এরপরেও যদি ধরেন যে ইডি বা সিবিআই যে অ্যারেস্ট করেছিল, তদন্তে যদি আবার ডাকে, কি করবেন দাদা? আমি তদন্তে সম্পূর্ণভাবে সহযোগিতা করব। আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট এবং আমাদের রাজ্যের যে সিবিআই কোর্ট আছে, যেরকম নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মোতাবেক আমি মেনে চলব। আর এটুকু বলতে পারি, আমি বিচার পাবো এবং সত্যের জয় পাবো। 13 মাস ধরে রাজনীতির বাইরে আবার রাজনীতি আইনে ফিরলেন, কীভাবে আবার সব কিছু গুছিয়ে নেবেন? দেখুন, আমাদের রাজ্যের সুপ্রিমো, দলের সুপ্রিমো হচ্ছে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের দল যেভাবে গোটা রাজ্যে একদম সংখ্যাবদ্ধ হবে, সেই জন্য কোনো অসুবিধা হয়নি। তাই আমি আবার সেই জায়গায় এসেছি। আমাকে আমার এলাকায় ঘুরতে হবে, মানুষের যে চাওয়া পাওয়া বিষয়গুলো নিয়ে আমাকে লিপিবদ্ধ করতে হবে। আবার আমি আমার নেত্রীর কাছে সমস্ত উন্নয়ন নিয়ে আমি তুলে ধরব, এটাই আমার কাজ। 13 মাস পর কি আবার বিধায়ককে কাল থেকে রাজনীতির মাধ্যমে দেখা যাবে? আমি তো রাজনীতির মধ্যেই আছি। দাদা, রাজ্য নেতৃত্বের সঙ্গে তো দেখা করলেন, কি তারা কি পরামর্শ দিচ্ছে, তারা কি বললাম আপনার রাজনীতি ক্যারিয়ার নিয়ে? তারা বললেন যে কাজের মধ্যে থাকতে, মানুষের সঙ্গে থাকতে, আর আমাদের দলের যেটা মূল বিষয় উন্নয়ন, সেই উন্নয়ন একদম জনদুয়ারে পৌঁছে দিতে। আর কিছু? থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ।